आज শ্রী শ্রী রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার এই পুণ্য লগ্নে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ পাঠ করছি। আমরা পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ পাঠ করছি। আমরা পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। শ্লোক সংখ্যা 41। শ্রী ভগবান উবাচ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তথা শূদ্রদের কর্ম স্বভাবজাত গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে। শ্রী ভগবান উবাচ সম দম তপঃ শৌচং ক্ষান্তি আর্জবং এব চ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অন্তঃকরণের সংযম, ইন্দ্রিয়াদি দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার করা, অন্তরে এবং বাইরে শুচিতা রক্ষা করা, অপরের অপরাধ ক্ষমা করা, কায় মনোবাক্যে সরল থাকা, বেদ শাস্ত্র ঈশ্বর এবং পরলোকাদিতে শ্রদ্ধা রাখা, বেদাদি গ্রন্থের অধ্যয়ন অধ্যাপন করা এবং পরমাত্ম তত্ত্ব অনুভব করা, এসবই হল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শ্রী ভগবান উবাচ শৌর্যং তেজ ধৃতি দাক্ষং যুদ্ধে চ অপি অপলায়নম দানম ঈশ্বর ভাব চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। শ্রী ভগবান বললেন, শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ হতে পলায়ন না করা, দান করা এবং শাসন ক্ষমতা, এই সবই হল ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। শ্রী ভগবান উবাচ
কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্য অপি স্বভাবজম। শ্রী ভগবান বললেন, কৃষি, গোপালন, ব্যবসা বাণিজ্য এগুলি বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং সর্ববর্ণের সেবা করা হলো শূদ্রদের স্বাভাবিক কর্ম। শ্রী ভগবান উবাচ শেষে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ সকর্মনিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তৎশৃণু। শ্রী ভগবান বললেন, নিজ নিজ স্বভাবজাত কর্মে তৎপর ব্যক্তি ভগবৎ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ করেন। নিজ স্বাভাবিক কর্মে তৎপর ব্যক্তি কিরূপে কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেন, আমার নিকটে সেই বিধি শোনো। শ্রী ভগবান উবাচ যতঃ প্রবৃত্তি ভূতানাং যেন সর্বম ইদম ততম সকর্মণা তম অভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে পরমেশ্বর হতে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। শ্রী ভগবান উবাচ শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স অনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন ন আপনতি কিলবিষম। শ্রী ভগবান বললেন, উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম হতে গুণরহিত স্বধর্ম শ্রেষ্ঠ, কারণ স্বভাব নির্দিষ্ট স্বধর্মরূপ কর্মে মানুষের পাপ হয় না। শ্রী ভগবান উবাচ সহজং কর্ম কৌন্তেয় দোষম অপি ন তজেত সর্বারম্ভা হি দোষেন ধূমেন অগ্নি ইব আবৃতাহ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অতএব হে কুন্তিপুত্র, দোষযুক্ত হলেও সহজ কর্ম অর্থাৎ স্বধর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ ধূমাবৃত অগ্নির ন্যায় সমস্ত কর্মই কোনো না কোনোভাবে দোষযুক্ত হয়। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগ পাঠ করলাম। আমরা পাঠ করলাম 41 সংখ্যক শ্লোক থেকে 48 সংখ্যক শ্লোক পর্যন্ত। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্যগ্রং গীতা মে জ্ঞানম অব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা
রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।